আমি তোমার সময় নষ্ট করব না, সরাসরি পয়েন্টে আসছি। যদি তুমি ইউটিউবে জো লাইন কিভাবে বানাবে, হ্যান্ডসাম কিভাবে হবে, 7 দিনে গ্লো আপ, এই ধরনের ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়ে থাকো আর রেজাল্ট 0 হয়, তবে আজকের ভিডিওটি তোমার জন্য। কারণ আজকে আমি তোমাকে 25টি ফালতু টিপস দেব না, কোনো ফর্সা হওয়ার ক্রিম না, কোনো ফেক এক্সারসাইজ না, কোনো বানোয়াট মোটিভেশনও না। আমি তোমাকে শুধু সেই জিনিসগুলোই বলবো যা রিয়েল লাইফে কাজ করে, একজন মিডিল ক্লাস ছেলের জন্য, স্টুডেন্টের জন্য, একজন নর্মাল ছেলের জন্য। আর তুমি যদি এই ভিডিওর মাত্র অর্ধেক জিনিসও ফলো করো, তবে আগামী 3 মাসে তুমি নিজেকে নিজে চিনতে পারবে না। আর হ্যাঁ, লাস্টে আমি তোমাকে এমন একটি সত্য কথা বলবো যা থেকে বুঝতে পারবে যে লুকস ইম্পর্টেন্ট, কিন্তু ততটাও নয় যতটা ইন্টারনেট তোমাকে ভয় দেখাচ্ছে। তো চলো শুরু করা যাক। লুকস ম্যাক্সিং এর মানে শুধু ফর্সা হওয়া নয়। লুকস ম্যাক্সিং এর মানে হলো নিজের ফেস, বডি, ড্রেসিং, হাইজিন, পোস্টার এবং প্রেজেন্সকে নিজের বেস্ট লেভেলে নিয়ে যাওয়া। সিম্পল ল্যাঙ্গুয়েজে এখন তুমি যে ভার্সন আছো তাকে বেটার ভার্সন বানানো। আর সবচেয়ে বড় কথা, এর জন্য ধনী হওয়া জরুরি নয়, শুধু একটু কমন সেন্স থাকা দরকার। ডিসিপ্লিন চাই আর সামান্য কনসিস্টেন্সি চাই। তো চলো স্টার্ট করা যাক। পয়েন্ট নম্বর 1, ফেস। সবচেয়ে আগে মুখ কেন খারাপ দেখায়? সবচেয়ে আগে একটা কথা বলো, সকালে উঠেই তোমার ফেস ফ্রেশ দেখায় নাকি ক্লান্ত দেখায়? ডার্ক সার্কেলস, অয়েল, পিম্পলস, ফোলা মুখ, বেজান স্কিন? যদি হ্যাঁ হয়, তবে প্রবলেম জেনেটিক্স নয়, প্রবলেম লাইফস্টাইল। আজকালকার ছেলেরা কি করে? রাত 2টো পর্যন্ত ফোন চালায়, সকালে দেরিতে ওঠে, জল কম খায়, জাঙ্ক ফুড বেশি খায়, স্লিপ খুব খারাপ করে ফেলেছে। তারপর বলে ভাই ফেস ডাল লাগছে। আরে ভাই, চেহারাটা তো মার্দ নাকি অন্য কারো? সত্যি এটাই, স্কিন ক্রিম দিয়ে কম আর হ্যাবিট দিয়ে বেশি ইমপ্রুভ হয়। আমি তোমাকে সিম্পল ফর্মুলা দিচ্ছি। প্রথম হলো স্লিপ ঠিক করো। যে ছেলে 4 ঘন্টা ঘুমাচ্ছে তার ফেস হিরো লাগবে না, সে 3000 টাকার সিরাম লাগালেও কাজ হবে না। বডি রিপেয়ার রাতে হয়, স্কিনও তখনই রিকভার করে। সেকেন্ড, জল খাওয়া বাড়াও। সারাদিন চা, কোল্ড ড্রিঙ্ক, সুগারি জুস আর জল মাত্র 2 গ্লাস। জল একটি বেসিক নিড, কিন্তু লোকে একে ইগনোর করে। তৃতীয় হলো জাঙ্ক কম করো। প্রতি দ্বিতীয় দিনে চিপস, বার্গার, সমোসা, বেকারি। ভিতরে নোংরা যাবে তো বাইরে গ্লো কিভাবে আসবে? চতুর্থ হলো সাইন রাইট নাও। সকালে 10 মিনিট রোদে যাও, বডি সিগন্যাল পায়, হরমোনস বেটার হয়, মুড বেটার হয়, ফেসেও ইফেক্ট আসে। ফেসকে টর্চার করো না। প্রতি 10 মিনিটে মুখ টাচ করা, মিররে দেখা, পিম্পলস দবানো, এসব বন্ধ করো। তোমার ফেস কোনো ড্রয়িং খাতা নয় যে তুমি রোজ ওটাকে শুধরাবে। ওটাকে নর্মাল থাকতে দাও। তোমার স্কিন কেয়ার রুটিন চাই না, তোমার লাইফ রুটিন চাই। এবার নেক্সট পয়েন্ট, যেখানে 90% ছেলে নিজেদের ফেস নিজেরাই খারাপ করে ফেলে এবং তারা নিজেরাও তা জানে না। এবার আসি সেই টপিকটিতে যার নাম নিয়ে ইন্টারনেটে পুরো বাজার বসে গেছে, জো লাইন। আজকাল প্রতি দ্বিতীয় ছেলে ইউটিউবে সার্চ করে জো লাইন। শার্প কিভাবে বানাব, ফেস ফ্যাট কিভাবে কমাব, মিউইং কি রিয়েল, 7 দিনে মডেল ফেস কিভাবে পাব। আর তারপর কি করে? আয়নার সামনে দাঁড়িয়ে অদ্ভুত অদ্ভুত মুখ বানায়। কখনো গাল ভিতরে টানছে, কখনো ঘাড় বাঁকা করছে, কখনো জিভকে এত জোরে ওপরের তালুতে ঠেকাচ্ছে যেন ছাদ ভেঙে ফেলবে। সত্যি বলছি, কোনোদিন যদি মা দেখে ফেলে না, তবে জো লাইন নয়, তোমার চিকিৎসা করিয়ে দেবে। রিয়েল সত্যি কি? জো লাইন 3টি জিনিস থেকে আসে। বডি ফ্যাট কম হওয়া। সিম্পল লজিক, যদি ফেসের ওপর চর্বি জমে থাকে, তবে ভিতরে হিরোর মতো জো লাইন থাকলেও তা দেখাবে কিভাবে? ছেলেরা সারাদিন কোল্ড ড্রিঙ্কস, চিপস, বেকারি, লেট নাইট ম্যাগি খেয়ে বলে ভাই জো লাইন আসছে না। আরে ভাই, জো লাইন নিচে চাপা পড়ে আছে, ওটাকে বাইরে আসতে দাও। সেকেন্ড হলো পোস্টার। আজকাল সবার নেক সামনে এগিয়ে গেছে। ফোন পোস্টার, ল্যাপটপ পোস্টার। যখন ঘাড়ি সামনে ঝুলে থাকবে তখন ফেস শেপও উইক দেখাবে। সোজা হাঁটা শেখো, চেস্ট একটু ওপেন, শোল্ডার্স, ব্যাক, চিন ন্যাচারাল, ব্যাস এতটুকুতেই ফেস বেটার দেখায়। মিউইং এর ব্যাপারে অনেস্ট হই, আমি এটা বলছি না যে মিউইং ফেক, কিন্তু ইন্টারনেটের মতো ম্যাজিকও নয়। এটা কোনো 10 দিনের ট্রে টিচার্স গেইন সরজত টিচার্স ফরমেশন টুল নয়। এটা জাস্ট একটা টাং পোস্টার হ্যাবিট। কাজ করে, কিছুটা হেল্প করতে পারে, কিন্তু তুমি যদি মোটা হও, স্লিপ খারাপ হয়, ডায়েট খারাপ হয়, তবে জিভ ওপরে ঠেকিয়ে রাখলেও হিরো হতে পারবে না। কিছু লোক জো লাইনের জন্য চুইংগাম 3 ঘন্টা ধরে চিবায়, এদিকে পেটও বেরোচ্ছে। ভাই, ফেসের সাইড মাসলস বানিয়ে নিলে বডির কি হবে? কি করো? হাত দিয়ে জাঙ্ক ফুড খাওয়া হাফ করো, ওয়াক স্টার্ট করো, একটু ওয়ার্কআউট করো, ঘুমকে ইমপ্রুভ করো, পোস্টার ঠিক করো। 3 মাসে ফেস নিজের থেকেই লিন হয়ে যাবে। জো লাইন সার্চ করার মাধ্যমে জো লাইন আসে না, ডিসিপ্লিন থেকে আসে। এবার পরের পয়েন্ট সেটি, যেখানে একজন অ্যাভারেজ ছেলেও ইনস্ট্যান্টলি অ্যাট্রাকটিভ লাগতে পারে আর হ্যান্ডসাম ছেলেও নোংরা লাগতে পারে। পয়েন্ট নম্বর 3, হাইজিন। হ্যান্ডসাম ছেলেও এখানেই ধরা খায়। এবার একটা কথা মন দিয়ে শোনো, অনেক ছেলের ফেস ভালো হওয়া সত্ত্বেও আনঅ্যাট্রাকটিভ লাগে, আবার অ্যাভারেজ ফেসের ছেলেরাও ক্লিন আর ডিসেন্ট লাগে। এর রিজন কি? হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। আর সত্যি বলতে এটা সবচেয়ে ইজি লুকস ম্যাক্সিং, ফ্রি, কিন্তু মানুষ সবচেয়ে বেশি ইগনোর এটাকেই করে। একটা এক্সাম্পল শোনো, তুমি কারো সাথে দেখা করতে গেলে, হেয়ার সেট, জামাকাপড় ভালো, পারফিউমও মেরেছো, তারপর যেমনই মুখ খুললে শ্বাস থেকে এমন গন্ধ এলো যে সামনের মানুষটা পুরো ফ্যামিলির কথা মনে করে ফেলে। ওখানেই তোমার গেম ওভার, লুকসও ওখানেই শেষ হয়ে গেল। কি করতে হবে? ফার্স্ট টিথ আর ব্রিথ। রোজ ব্রাশ করো তো? সত্যি সত্যি বলো, সকালে কখনো তাড়াহুড়ো থাকলে শুধু ব্রাশটা ঘুরিয়ে চলে যাও না, টাং ক্লিন করো, কারণ অনেক গন্ধ জিভেও থাকে। কি করো? রোজ 2 বার ব্রাশ করো, টাং ক্লিনার ইউজ করো, জল খাও, আর বেশি মিষ্টি জিনিস খাওয়া কম করো। সেকেন্ড হলো নোজ হেয়ার আর ইয়ার হেয়ার।
এই টপিক লোকে ডিসকাস করে না, কিন্তু নোটিস সবাই করে। তুমি সিরিয়াস কথা বলছো আর সামনের মানুষটা তোমার কথা না শুনে তোমার নাক থেকে বেরিয়ে আসা জঙ্গল দেখছে, একটু ট্রিম করে নাও, ব্যাস এতটুকুই ঠিক আছে। বডি স্মেল, কিছু ছেলে জিমে গিয়েও স্মেল মেশিন হয়ে থাকে, ডিওডোরেন্ট লাগালো আর বেরিয়ে গেল। ভাই এটা পারফিউম নয়, কেমিক্যাল অ্যাটাক। রুল বানিয়ে নাও, রোজ স্নান করো, আন্ডার আর্মস ক্লিন রাখো, জামা কাপড় রিপিট করার আগে স্মেল চেক করে নাও, আর জুতোয় হাওয়া লাগাও। ফোর্থ হলো নেলস, হাত মেলালে আর নখে এত ময়লা জমে আছে যে কথাই শেষ। এটা ছোট জিনিস কিন্তু ক্লাস দেখায়। হেয়ার ক্লিননেস, স্টাইল আলাদা কথা, নোংরা চুল আলাদা কথা, অয়েলি চিপকু চুল, ড্যান্ড্রফের স্নোফল, এতে কনফিডেন্সও ডাউন হয়। হেয়ার ওয়াশ রুটিন রাখো যা তোমার স্ক্যাল্পে স্যুট করে। মানুষ আগে তোমার পার্সোনালিটি দেখে না, আগে তোমার ক্লিননেস দেখে, তারপর জাজ করে। একজন অ্যাভারেজ লুকিং ছেলেও যদি ক্লিন থাকে, ফ্রেশ স্মেল করে, নিট থাকে, স্মাইল করে, তবে সে অনেক মানুষের চেয়ে বেটার লাগে। পরের পয়েন্ট ডেঞ্জারাস, কারণ এটা দিয়ে তুমি জিম বডি ছাড়াই বেশি স্ট্রং আর অ্যাট্রাকটিভ লাগতে পারো। পয়েন্ট নম্বর 4, পোস্টার। এখন যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি এটা খুব আন্ডাররেটেড। না কোনো ক্রিয়েটর এটা নিয়ে প্রপারলি কথা বলে, না ছেলেরা ধ্যান দেয়, কিন্তু সত্যি এটাই। অনেক সময় তুমি হ্যান্ডসাম লাগো না কারণ ফেস খারাপ নয়, তোমার পোস্টার খারাপ। একটা ছেলে অ্যাভারেজ ফেসের কিন্তু সোজা হয়ে হাঁটছে, শোল্ডার্স ব্যাক, নেক স্ট্রেইট, আই কন্ট্যাক্ট নর্মাল আর ওয়াক স্টেবল, সে অটোমেটিক্যালি স্ট্রং লাগে। দ্বিতীয় একটা ছেলে ভালো ফেস নিয়েও এলো কিন্তু হাঁটছে ঝুঁকে ঝুঁকে, ফোন দেখতে দেখতে, শোল্ডার্স ডাউন, চেস্ট ভিতরে, চোখ নিচের দিকে, সে উইক লাগে। বুঝলে, গেম শুধু ফেসের নয়, প্রেজেন্সেরও। আজকাল সবচেয়ে বড় প্রবলেম কি জানো? ফোন পোস্টার। সারাদিন মোবাইলস, রিলস, চ্যাট, গেমিং। রেজাল্ট কি? ঘাড় সামনে এগিয়ে থাকে, ব্যাক রাউন্ড হয়ে যায়, শোল্ডার্স কোলাপস হয়ে যায়। তারপর ছেলেরা বলে ভাই ফটোতে উইক লাগে। পয়েন্ট নম্বর 1, কি করো? ফার্স্ট সোজা দাঁড়ানো শেখো। যখনই দাঁড়াবে পা স্টেবল রাখো, শোল্ডার্স হালকা ব্যাক, চেস্ট ন্যাচারাল ওপেন, নেক সোজা রাখো, আর্মির মতো টাইট নয়, জাস্ট নর্মাল কনফিডেন্স। সেকেন্ড হলো ওয়াক ইমপ্রুভ করো। এমনভাবে হেঁটো না যেন প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে, আবার এমনভাবেও হেঁটো না যেন রাস্তা তোমার বাপের। নর্মাল কাম ওয়াক, স্টেডি পেস। তৃতীয় হলো বসার তরিকা। চেয়ারে লেফটে বসে থেকো না, হাফ ডেড বডি মতো পোস্টার দেখিও না, সোজা বসো, এটা তোমার এনার্জিও বাড়ায়। ফোর্থ হলো আই কন্ট্যাক্ট। সারাক্ষণ হাঁ করে তাকিয়ে থাকতে হবে না, আবার সারাক্ষণ চোখ লুকিয়ে চলতেও হবে না। যখন কথা বলবে 2 থেকে 3 সেকেন্ড নর্মাল আই কন্ট্যাক্ট রাখো। কনফিডেন্স ওখান থেকেই দেখায়। কিছু লোক জো লাইন টিউটোরিয়াল দেখে আর 8 ঘন্টা কম্বলের নিচে মুষড়ে বসে থাকে। ভাই ঘাড় সোজা করো আগে। এবার পরের পয়েন্ট সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এটা ডিসাইড করে যে তোমাকে ছেলে মনে হয় নাকি বাচ্চা। পয়েন্ট নম্বর 5, হেয়ার স্টাইল। এবার একটা কথা শোনো, অনেক ছেলে জিমও করে নেয়, ফেসও ঠিক থাকে, জামা কাপড়ও ভালো পরে নেয়, তবুও পার্সোনালিটি উইক লাগে। এর রিজন কি? হেয়ার এবং গ্রুমিং। এটা তোমার ফ্রেম, ফেস পেইন্টিং ভালো হতে পারে, কিন্তু ফ্রেম যদি বকওয়াস হয় তবে ফটো উইক লাগে। ফার্স্ট, সব ট্রেন্ড তোমার জন্য নয়। আজকাল রিলসে যে কোনো হেয়ার কাট ট্রেন্ড এসে যায়, আর ছেলেরা সরাসরি নাপিতের কাছে গিয়ে বলে ভাই সেম করে দাও। ভাই সেম ফেসও তো আনো। সব হেয়ার স্টাইল সব মানুষের ওপর স্যুট করে না। যা কোনো অ্যাক্টরের ওপর ভালো লাগছে জরুরি নয় তোমার ওপরও ভালো লাগবে। সেকেন্ড হলো নিজের ফেস শেপ বোঝো। সিম্পল রুল হলো, যদি ফেস রাউন্ড হয় সাইড ক্লিন, আপার একটু ভলিউম। যদি ফেস লং হয় খুব বেশি ওপরে হাইট দিও না। যদি জো লাইন উইক হয় মেসি টেক্সচার হেয়ার হেল্প করে। থার্ড হলো নাপিতকে ভয় পাওয়া বন্ধ করো। অর্ধেকের বেশি ছেলে চুপচাপ বসে থাকে, নাপিত যা চায় কেটে দেয়, বাড়ি এসে বলে ভাই খারাপ করে দিল। আরে বলো না কেন, ফটো দেখাও, লেন্থ বলো, সাইডস কতটা চাই সেটা বলো। নাপিত মাইন্ড রিডার নয় যে তোমাকে সবকিছু বলে দেবে। ফোর্থ হলো বিয়ার্ড। প্যাচি বিয়ার্ড আর এক ডিমা চুলকে বিরাট কোহলি ভেবে গ্রুম করছো, ক্লিন শেভ বেটার হয়। 5 হলো আইব্রোজ। এক্সট্রা হেয়ার জঙ্গলের মুডে রেখো না, ন্যাচারাল রাখো, জাস্ট ওভারগ্রোথ ক্লিন করে নাও। 6 হলো হেয়ার হেলথ। স্টাইলের আগে হেলথ। যদি চুল ড্রাই হয়, ড্যান্ড্রফ থাকে, চিপকু অয়েল ট্যাঙ্ক হয়ে থাকে, ব্রেক হতে থাকে, তবে আগে স্ক্যাল্প ঠিক করো। স্লিপ, ডায়েট, স্ট্রেস ও চুলের ওপর ইফেক্ট ফেলে। সঠিক হেয়ার কাট একজন অ্যাভারেজ ছেলেকে এলিভেট করে, ভুল হেয়ার কাট একজন হ্যান্ডসাম ছেলেকেও কার্টুন বানিয়ে দেয়। এখন কি করতে হবে? নেক্সট হেয়ার কাটের আগে নিজের 3টি ফটো দেখো, ফেস শেপ বোঝো, রেফারেন্স সেভ করো, নাপিতকে ক্লিয়ারলি বলো। এবার লাস্ট পয়েন্ট সেটি, যা তোমার লুকস ম্যাক্সিংয়ের ডিরেকশন বদলে দেবে, কারণ এখানেই মানুষ সবচেয়ে বড় ধোঁকা খাচ্ছে। এবার একটা তেতো কথা বলি, হয়তো কিছু লোক হার্টও হতে পারো, কিন্তু সত্যি এটাই, লুকস ম্যাটার করে। হ্যাঁ করে, ফার্স্ট ইমপ্রেশনে করে, ফটোতে করে, ডেটিংয়ে করে, কনফিডেন্সেও ইফেক্ট ফেলে, কিন্তু ততটা নয় যতটা ইন্টারনেট তোমাকে ভয় দেখাচ্ছে। আজকাল কি হচ্ছে, ছেলেরা সারাদিন মিরর চেক করে, নোজ চেক করে, জো লাইন চেক করে, স্কিন টোন চেক করে, হেয়ার লাইন চেক করে, আর হাইট কম্পেয়ার করে, আর লাইফ জিরো প্রোগ্রেস। স্কিল নেই, মানি নেই, কমিউনিকেশন উইক, বডি উইক, ডিসিপ্লিন জিরো, কিন্তু টেনশন কোন কথার? ভাই আমার লেফট সাইড বেটার নাকি রাইট সাইড? একটা ছেলে অ্যাভারেজ ফেসের কিন্তু ফিট, কথা বলতে জানে, টাকা ইনকাম করছে, কনফিডেন্ট, আপনজনদের খেয়াল রাখে, লাইফে আছে, সে বেশি অ্যাট্রাকটিভ লাগবে। দ্বিতীয়, একটা ছেলে মডেল ফেস নিয়ে এসেছে কিন্তু লেজি, উইক, কনফিউজড, লং টার্মে কে জিতবে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। অনেকে ভাবে শুধু হ্যান্ডসাম হয়ে যাও, লাইফ সেট। না ভাই, হ্যান্ডসাম লোকেরাও ডিপ্রেসড হয়, আর ধনী লোকেরাও একা হয়, পারফেক্ট ফেসের লোকেরাও ইনসিকিউর হয়, কারণ আসল গেম ভিতরের।
তোমাকে কি ম্যাক্স করতে হবে? শুধু লুকস ম্যাক্সিং করলেই হবে না, এগুলোও করো। মানি ম্যাক্সিং, স্কিল ম্যাক্সিং, হেলথ ম্যাক্সিং, কমিউনিকেশন ম্যাক্সিং, ডিসিপ্লিন ম্যাক্সিং, সোশ্যাল ম্যাক্সিং, তখন একটা মানুষ কমপ্লিট হয়। কিছু লোক ফেস ওয়াশে 40 মিনিট লাগায়, কিন্তু ফিউচারে 4 মিনিটও নয়। যদি তুমি ওগলি ফিল করো, হতে পারে তুমি ওগলি নও, তুমি জাস্ট নেগলেক্টেড, তুমি নিজের ওপর এখনো কাজ করনি। যে মানুষ নিজের ওপর কাজ স্টার্ট করে দেয় 3 মাসে তাকে আলাদা দেখায়, 1 বছরে চেনা যায় না। তো আজ থেকে মিরর কম দেখো, রুটিন বেশি দেখো, আর মনে রেখো তোমার ভ্যালু শুধু মুখ দেখে ডিসাইড হয় না।